বর্ষা কিন্তু এসে আমাদের দরজায় কড়া নাড়ছে। তো এই বর্ষার সময় কিন্তু খুব ভালো এবং খুব ফ্রেশ পমফ্রেট মাছ পাওয়া যায়। আর পমফ্রেট মাছ আনলেই মনে হয় একটু স্পেশাল কিছু রান্না করি। তো স্পেশাল কিছু ভাবতে ভাবতে মনে হলো চলো আজকে তাহলে পমফ্রেট মাছের ঝাল বানাই। এটা খেতে ভীষণ ভালো লাগে এবং খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। এখানে একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পমফ্রেট মাছটাকে একটু সময়ের জন্য মেখে রাখতে হবে। তো একদমই ঝামেলা নেই, ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু একটা পমফ্রেট মাছের ঝাল রান্না করা যায়। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। বাস এবার একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি পমফ্রেট মাছগুলোকে ভাজতে দিলাম। পমফ্রেট মাছগুলো কিন্তু অনেক সেন্সিটিভ হয়, একদম আস্তে আস্তে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। একদম হাই ফ্লেমে খুবই অল্প ভাজতে হবে, খুব একটা বেশি যে ভাজতে হবে এরকম নয়, কিন্তু হাই ফ্লেমে মাছটাকে ভালোভাবে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু মাছ ভাজলেই মাছটা শক্ত হয়ে যাওয়ার চান্সটা থাকে। দেখতেই পাচ্ছ রংটা কী সুন্দর আসছে, যেহেতু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছিলাম সেহেতু পমফ্রেট মাছের স্বাদ এবং দেখতে দুটোই খুবই সুন্দর আসে। ব্যাস মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। কড়াইতে যে তেলটা আছে সেই তেলটা দিয়েই আমি রান্না করব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। ব্যাস একটু নেড়ে চেড়ে একটু যেই ভালো ফ্লেভার একটা বেরোবে ফোড়নে, তখনই দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা। এখানে আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম, ওই 4-5 কোয়া মতন রসুন দিয়েছিলাম আর 1.5 মতন বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। আমি কিন্তু মাছের ঝোলে বা যে কোনো মাছের ঝোলে খুব একটা বেশি রসুন কিন্তু আমি পছন্দই করি না, সেহেতু আমি খুবই কম রসুন দিয়েছি, ওই 4-5 কোয়া মতনই রসুন দিয়েছি। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর কি, এইটা ভালোভাবে ভাজা না হলে না মাছের ঝোলটা বেশ ভালো হবে না। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমরা রেগুলার যে গুঁড়ো মশলাগুলো ইউজ করি সেগুলোই দেবো। খুব একটা স্পেশাল কিন্তু কিছু নয়, কিন্তু প্রসেসটা কিন্তু একটু স্পেশাল বলতে পারো। এই প্রসেসে আর কি রান্না করলে মাছের ঝোলটা স্বাদ হতে বাধ্য। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিলাম, ধনে গুঁড়োটা পরিমাণে একটু কম দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আরও যদি কালার দরকার হয়, কিন্তু আমার কিন্তু মনে হয় না আরও বেশি কালার দরকার, কারণ এই লঙ্কার গুঁড়োটুকু দিলেই দেখতে যথেষ্ট সুন্দর হবে। বাস একটু সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। লো ফ্লেমেই মশলাটাকে কষাতে হবে, খুব একটা হাই ফ্লেমে কিন্তু মশলা কষালে মশলা থেকে তেলটা বেরিয়েও আসে না আর বেশ ভালো হয় না। দেখেছো মশলাটা কষিয়ে নিচ্ছি, কি সুন্দর রঙটা এসেছে না। চলো এবার দিয়ে দেবো আর একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, পেস্টটা আর কি। পেস্টটা দিয়ে আবারও হালকা হাতে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল বেরিয়ে আসে। আমার তো প্রায় মিনিট 2 লেগেই যায় মশলাটা কষাতে, কারণ এই মশলাটা যত ভালো করে কষানো হবে ঝোলটা তত বেশি ভালো হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর তেল বেরিয়ে এসছে মশলা থেকে না। মশলাটা কিন্তু আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, এখানে যতটা ঝোল প্রয়োজন ততটা পরিমাণেই জল দেবে। খুব একটা বেশি ঝোল তো আর হয় না, ওই তেল ঝাল বলতে একদমই মাখাও না, আবার একটু তেল একটু ঝাল একটু ঝোল এরকমই আর কি। ব্যাস এবার ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটাকে এবার বেশ খানিক সময়ের জন্য একটু ফুটতে দেবো। 2-3 মিনিট মতন ফুটতে হবে, যেহেতু ভালোভাবে ঝোলটা ফুটলে তবেই ঝোলের টেস্টটা খুব ভালো বোঝা যায়। স্বাদ মতন ঝোলে নুনটা দিয়ে দিলাম। এটা যেহেতু সামুদ্রিক মাছ, নুনটা কিন্তু খুব খেয়াল রেখে দিতে হবে, নুন একটু বেশি হয়ে গেলেই কিন্তু আর খাওয়া যাবে না। বাস পমফ্রেট মাছগুলোকে এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। এখানে আমি 4টে মাছ দিয়েই ঝোল বানাচ্ছিলাম, তো মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর মাছটা ভেজে রেখেছিলাম যে পাত্রে, যে এক্সট্রা তেলটা ছিল আর কি, সেই তেলটাও দিয়ে দিলাম। বাস এবার দেখতে পাচ্ছ কি সুন্দর রঙটা এসেছে এবং তেলটাও কি সুন্দর বেরিয়ে আসছে মাছের ঝোল থেকে। দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছে না? তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাস এবার মশলাটাকে যাতে ভালোভাবে আর কি মাছের মধ্যে ঢোকে তার জন্য একটু সময় ঢেকে দিলাম, ওই 1 মিনিট মতন ঢেকে দিলাম। খুব একটা বেশি সময় ঢাকলে কিন্তু মাছটা কিন্তু খুবই নরম হয়ে যায়, খেতে খুব একটা বেশি ভালো লাগে না। একদম তেল বেরিয়ে এসছে, এইবার দিয়ে দেবো স্বাদ মতো একটু গরম মশলা গুঁড়ো। খুব একটা বেশি দেবো না, একদমই অল্প দেবো। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো। ব্যাস এবার হালকা নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করলেই গরম ভাতে দুর্দান্ত লাগবে। এটাকে আমি বন্ধ করে রাখবো প্রায় 2-3 মিনিটের জন্য। দেখতে পাচ্ছ রঙটা কী সুন্দর এসেছে না? চলো তাহলে এটাকে গরম ভাতে সার্ভ করি। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিও।